জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে বৃহস্পতিবার। সাঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম সরস্বতী। সাঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। এই ধুনুচিটা শিবশ্যামা মা যখন ভর করেন, যখন আসেন আমার শরীরের মধ্যে, তখন শিবশ্যামা মা এই ধুনুচিটা, গরম ধুনুচিটা দু হাতে মুখ ঢুকিয়ে খান। এই যে ধুনুচিটা, পিতলের ধুনুচি, এত গরম, ধরার কারো ক্ষমতা আছে আমাদের? ভগবান আসেন বলে ধরে। এই নিয়ে কত কথা উঠলো। প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো ধূপ দেওয়া হচ্ছে। বন্ধনা মৃত্যু মুক্তি, দেখো ধুনো ধূপে ঘর যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমৃতা। এরকম প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ধূপ ধুনো দেবেন সবাই। দক্ষিণ দিকে দরজাগুলো, জানলাগুলো খুলে ধূপধুনো দিয়ে সন্ধেবেলা বন্ধ করে রাখতে হয়। ঘণ্টা শঙ্খ বাজিয়ে প্রত্যেকটা দরজা জানলায় দিতে হয়। তাহলে যত অশুভ শক্তি এই ধূপধুনোর গন্ধতে, বাজনাতে, আওয়াজে সব কিন্তু চলে যায়, ঘরের আশেপাশে থাকে না। আর প্রত্যেকটা ঘরে ঘরে ধূপধুনো দিলে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর রাখলে কি হয়, ভগবান আসা যাওয়া করেন সেই ঘরগুলোতে, লক্ষ্মী দেবীর বাস থাকে, ধনরত্নে ভরে উঠে ঘরদোর। সবসময় ঘরের মধ্যে সবসময় লক্ষ্মী ঠাকুর, সব ঠাকুরের বসবাস থাকে ঘরে। ঘরে ঘরে যাওয়া হয়ে গেল। আমার ঘরদোরগুলো দেখে নাও শিবশ্যামা মায়ের ভক্তরা। এবার আবার আমরা প্রত্যেকটা ঘরদোর দিয়ে চলে গেলাম। আমরা ছাদের বাগান, ছাদের ঘর, সব জায়গায় ধূপধুনো দিই, অন্ধকার রাখতে নেই। প্রত্যেকটা ঘরে ধুনোতে ধুনো ভর্তি, দেখতে পাচ্ছ। এই ঘরগুলো এখনো তৈরি হয়নি, অনেক টাকা দরকার আছে। জানি না কবে সব ঘরগুলো আমি বানাবো। অনেক বছর ধরে এরকম পড়ে রয়েছে। খুব কষ্ট করে আমরা এই ঘরদোরগুলো বানিয়েছি, অনেক অগাধ পরিশ্রম করে, দুজনে স্বামী স্ত্রী কাজ করে আমি ঠোকা বানাই। আমার একটা দোকান ছিল মল্লিকপুরে, এই মল্লিকপুর স্টেশনের পাশে আমার একটা খাবার দোকান ছিল। এই 5 মাস হলো এই দোকানটা আমি ছেড়েছি। 5 থেকে 6 মাস হবে আমি এই দোকানটা ছেড়েছি। আমি আর চালাতে পারলাম না ইউটিউবটা করার পর থেকে। ঘরে ঠোঙা ফোঙাও সেরকম আর বানাতে পারি না, তবু বানাই, চেষ্টা করি আমি। দেখো শিবশ্যামা মায়ের ভক্তরা, ফ্যান চলছে, আর ঘরে ধূপধুনো ভর্তি। এত সুন্দর একটা গন্ধ আসছে ঘরের মধ্যে, ধূপধুনোর গন্ধ। এসব ঘর পরিষ্কার রাখতে, দেখতে পাচ্ছি ঘরে চুড়াইতে এখানে ঘুম পাড়িয়েছিলাম। ঘুমানো মধ্যে তারও ঘন্টার আওয়াজ পেয়ে সন্ধ্যেবেলায় ঘুম পাড়িয়েছিলাম, খুব ভালো হয়েছে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আজকে বৃহস্পতিবার, আমি লাইভে আসবো।
আমি ব্রত কথা পাঁচালি এগুলো তো আমাকে পড়তে হবে। লক্ষ্মীবার লাইভ করব, আমি শিবায়ন চ্যানেলে লাইভ করব। তোমরা সবাই থেকো, সন্ধে আরতি দিয়ে সব রেডি থেকো, লাইভ করব। তোমরা শিবশ্যামা মাকে দর্শনও করে নেবে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তোমরা লক্ষ্মী মায়ের গান শুনেছি, তোমরা নিশ্চয়ই শুনেছো। ব্রহ্মা বিষ্ণুর গানটা নিশ্চয়ই শুনেছো আমার মুখ থেকে। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। জয় শিবশ্যামা মায়ের জয়। তুমি যে সবার, ওগো ভগবান, তুমি যে সবার, ওগো ভগবান, তুমি যে তোমার এই সন্তান। মায়ের চামড়টা কই আছে? জল ঢালার সময় তোমরা এই মন্ত্রটা, বেশি কিছু না, এটা শিখে রাখবে। কত সাধনার ফলে এমন সাধে মানুষ জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? শিবশ্যামা মায়ের ভক্তরা, আমি লাইভে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরের যত্ন রেখো। আর শিবশ্যামা মাকে সর্বদা ভালো রেখো, সুস্থ রেখো, মায়ের যত্ন নিও। এরকম ঘরদোর পরিষ্কার রাখবে সব সময়, জিনিসপত্র কাচাকুচি জামা প্যান্ট পরবে, নিয়মকানুন মেনে চলবে, সকাল সন্ধ্যা ধূপধুনো দেবে। দেখবে ঘরে সব সময় লক্ষ্মীর বসবাস থাকে।
শান্তি থাকে ভগবান ঘরে, কলহ বিবাদ ঝগড়া অশান্তি কেউ করবে না। দেখবে এইসব ঘরে সব সময় ঠাকুরের বসবাস থাকে, তাহলে বিপদ আপদ কেটে যায়, রোগ জীবাণু সব দূর হয়ে যায়। এইভাবে তোমরা সব সময় ঘরে পরিষ্কার রাখবে। তো এইটুকুনি, প্রত্যেকটা ঘর ধূপধুনো দেওয়া হয়ে গেছে। আমরা এরকম প্রত্যেক দিন দিই। যেহেতু শিবায় সূর্যকান্ত আছে বলে ভিডিওগুলো তুলতে পারছে, সূর্যকান্ত চলে গেলে হয়তো অনেক অর্ধেক ভিডিও আমরা তুলতে পারবো না, তোলার মতন টাইম নেই। এই যেমন আমি ভিডিও দেখাতে গেলে কিন্তু আমি আমার পুজোটা তোমরা দেখতে পাচ্ছ না। তো আমি এবার ব্রত কথা পাঁচালি সব পড়তে হবে, লাইভে আসবো। আর বেশি বাড়ালাম না ভিডিওটা। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে, দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলগুলোকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি কোনো মতামত থাকে তোমাদের কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মা যেন সবাইকে ভালো রাখুক, সবাইকে সুবুদ্ধি দিক, সঠিক পথ মা যেন দেখিয়ে দিক, সঠিক পথে ভুল ঠিক বোঝার ক্ষমতা রাখুক। দেখো তোমাদের শিবাঙ্গকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, ওকে প্যান্টটা এক্ষুনি পরাবো। আমি জানি ঘুম থেকে উঠে এসে দেখো রুদ্রাক্ষ মালাটা কিন্তু নিজে পরে নিজে গলায়, দেখো ভালো করে দেখি শিবাঙ্গ, দেখি শিবাঙ্গকে এতক্ষণ আমি নজর দিইনি। দেখো ও কিন্তু ঘন্টা নিচে পড়ে যাবে বাবা, সব ফেলে দেবে। দেখো দেখো এটা কিন্তু আমি পরাইনি, নিজে পরে, দেখতে পাচ্ছ নিজে পরে নিচে রুদ্রাক্ষ মালাটা এক্ষুনি পরে নিল গলা থেকে, দেখতেই পাচ্ছ রুদ্রাক্ষ মালাটা পরে নিল। এবার এইগুলো ঘন্টা শঙ্খ সে বাজাবে, ধূপ খুঁজছে, ধূপ। রুদ্রাক্ষ মালাটা কি সুন্দর যত্ন করে ধরেছে, দেখো ওর দিকে ভালো করে মাঝে মাঝে তোমরা নজর দাও না, নজর দেবে কি করে। রুদ্রাক্ষ মালাটা কিন্তু খুঁজে খাজে বের করে নিল। এবার ঘন্টা নেবে, ধূপ নেবে, ওই সব করে বেড়াবে এখন। দেখো যাই হোক, বাড়ালাম না ভিডিওটা, পরের ভিডিওগুলো দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, মা ভালো থাকুক, সব দেবতা দেবী ভালো থাকো, সুস্থ থাকো, ভক্তি ভরে ভোগ গ্রহণ করো। মা গো শান্তি হও মা, সবাইকে ভালো রেখো মা। আর মঙ্গলা মাকে যেন সঠিক পথে আনো মা, সত্যি কথা বলতে শেখাও মঙ্গলা মাকে। মা মঙ্গলা মাকে সঠিক পথে আনো, সত্যি কথা যেন বলে মা সব সময়, তোমাকে নিয়ে যেন আর অবহেলা না করে মা। আমি জানি তুমি ওর ঘরেই থাকতে চাও, মঙ্গলার ঘরে মা। মা গো মা কৃষ্ণকালী মা আর সোনা মা একসাথেই থাকতে চায়, তবে একটা মাকে বিসর্জন মঙ্গলাকে দিতে হবে, তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ভালো থেকো। মাকে, মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের যেখানে আগে থাকতো সেখানেই থাকতে চায়, ওই ঘরে মন্দির হয়েছে, ওই ঘরেই থাকতে চায়। মঙ্গলা মা তুমি শুনতে পাচ্ছ, আমি শ্যামা মা বলছি, তোমার বোন মনে করতে পারো। মা কিন্তু তোমার নিজের ঘরে থাকতে চায়, ভালো করে পুজো দাও, মাকে চুম খেও না। আর তোমার এখন কিন্তু পিরিয়ড হয়েছে, পিরিয়ডের সময় তুমি মাকে কিন্তু চুম খাচ্ছ সোনা মাকে। আর এত সুন্দর মন্দির হয়েছে, সোনা মাকে বাইরে রেখে দিয়েছো তুমি মঙ্গলা মা। এত সুন্দর মন্দির হয়েছে, তুমি কিন্তু সোনা মাকে বাইরে রেখে দিয়েছো, এটা ঠিক করনি। একটা পলিথিন, নোংরা পলিথিন সেখানে সাজিয়ে রেখেছো সোনা মাকে শো করে, তোমার মন্দিরের মধ্যে রাখো। আর কৃষ্ণকালী মাকেও এখন আপাতত তোমার মন্দিরের মধ্যে নিয়ে এসে রাখো। আমরা মনে করি এটা আমাদের এখন ঠিক বিচার। মাকে এইভাবে ফাঁকা মাঠে তুমি রেখো না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সঠিক পথে মাকে পুজো দাও, লোভ লালসা মন থেকে ত্যাগ করো।